বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ। কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী সহ সারা দেশে নিহত 6। চলছে ভোট গণনা। রমজানে দাম স্থিতিশীল রাখতে কাল থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রত্যাশা ক্যাবের। এবং বৈরী আবহাওয়ায় জুম চাষ আশানুরূপ না হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটে বান্দরবানের আদিবাসীরা। জরুরি সহায়তা না পেলে প্রাণহানির শঙ্কা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাজিদ রাজু। বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম পর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সংঘর্ষে কুমিল্লার তিতাসে বলরাম ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। ভোট কেন্দ্র দখলের জেরে জামালপুরে 3 জন, চট্টগ্রামে 1 জন নিহত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন আরও 1 জন। জেলার 2টি উপজেলার 232টি কেন্দ্রের মধ্যে 81টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া মুন্সিগঞ্জ, পাবনা, ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্র দখলের জেরে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্যুরো রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোটকেন্দ্র দখলের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। 1 ঘণ্টা ভোট বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর মাদ্রাসা কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। এদের মধ্যে 10 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে 3 জনের মৃত্যু হয়। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষায় কেন্দ্র দখলের জেরে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো 2 জন। এছাড়া পটিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে 2 উপজেলার বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এদিকে রায়গঞ্জ ইউনিয়নে একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। বরিশালে বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই সহ কেন্দ্র দখলের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা। এই ঘটনায় বরিশালের 3টি কেন্দ্রের নির্বাচন বন্ধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। দুর্বৃত্তরা প্রায় 50 জনের মতন 4 নম্বর কক্ষে প্রবেশ করে তারা ব্যালট পেপার প্রথমে ছিনতাই করে, এলোপাতারিভাবে সিল মারে। পুলিশ সরে গেছে, নিরপেক্ষ ভূমিকা পালন করছে, ওনারা কিছু বলে না, ওনারা নীরব থাকছে এবং পুলিশে বাইরে পাবলিকের লাঠিচার্জ করছে। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদে কয়েকটি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 1 কনস্টেবল সহ অন্তত 4 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেলও ছোড়া হয়। এছাড়া ফেনী, গাইবান্ধা, নাটোর সহ দেশের কয়েকটি জেলায় জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাবিহানিপা, সময় সংবাদ। দর্শক, আপনারা জানেন যে পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। নির্বাচনের ভোট গণনার খবর জানাতে রাজশাহীর নওয়াপাড়া ইউনিয়নে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি এবং সিলেটের দয়ামির ইউনিয়নে আছেন রিপোর্টার ইকরামুল কবির। ভোট গণনার খবর জানতে যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, রাজু, আপনি জানেন যে আজকে পঞ্চম দফা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই ভোট গ্রহণ শেষ হওয়ার পরই আধা ঘন্টা পরে কিন্তু ভোট গণনা শুরু হয় এবং ভোট গণনার পরপরই কিন্তু এই যে কেন্দ্রগুলো রয়েছে তার 2-1টি কেন্দ্রে কিন্তু এরই মধ্যে ফলাফল আসতে শুরু করেছে। তো রাজশাহীতে মোট 14টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই 14টি ইউনিয়ন পরিষদের মধ্যে দুর্গাপুরে 7টি, চারঘাটে 6টি এবং পিঠায় 1টি। তো এরই মধ্যে কিন্তু শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী যিনি আছেন তিনি
1541 ভোট পেয়েছেন এবং এটি নওপাড়া ইউনিয়নের কথা বলছি এবং বিএনপি সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন এই কেন্দ্রে তিনি পেয়েছেন 154 ভোট, অর্থাৎ এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থীর চেয়েও বিপুল ভোটে এগিয়ে। এই জন্যই কিন্তু এই কেন্দ্রে এখন যেসব আমরা আওয়ামী লীগ সমর্থিত এই চেয়ারম্যান প্রার্থীর তাদের সমর্থকদের দেখছি, তাদের কিন্তু এখনই কিন্তু উল্লাস করতে শুরু করেছেন। তো এভাবে কিন্তু ভোট গ্রহণ কিন্তু চলছে, এবং এই গণনা চলছে। ভোট গণনা শেষে এরই মধ্যে যে কেন্দ্রের দু একটি ফলাফল চলে এসেছে এবং সেই সাথে কিন্তু আনন্দ এবং বিজয় উল্লাস কিন্তু চেয়ারম্যান প্রার্থীরা শুরু করেছেন। এর মধ্যে আমি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু ভোট গণনা শেষে দু একটি কেন্দ্রের যে ফলাফল, এই দু একটি কেন্দ্রের ফলাফলে এখন পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা কিন্তু এগিয়ে আছে। এছাড়া কিন্তু সকাল থেকে সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে ভোট হয়েছে, কোনো প্রকার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা সুষ্ঠু অবাধ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত ছিল এবং সব ধরনের কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং সেটি তারা করেছেন। এবং এই ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্রের বাইরে রাখছেন এবং ফলাফল ঘোষণার পরও কিন্তু এই শৃঙ্খলা কিন্তু বজায় থাকবে বলে তারা কিন্তু আমাদেরকে বলছিলেন। ঠিক এরকমই কিন্তু এরই মধ্যে দু একটি যে কেন্দ্রের ফলাফল চলে এসেছে সেই কেন্দ্রগুলোতে তারা এগিয়ে আছে, তাদের সমর্থকরা ঠিক এভাবেই বিজয় উল্লাস করছেন এবং এইভাবেই কিন্তু তারা এখন কিন্তু ফুর্তি করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন পর্যন্ত ভোট গণনা শেষে দু একটি কেন্দ্রের ফলাফল আসার পরে এই বিজয় উল্লাসের চিত্র। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী একরামুল কবির, তিনি জানাবেন সিলেটের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনার এখন পর্যন্ত কি খবর সেটি। ধন্যবাদ রকি। রাজু, 4টি দফা নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর আরেকটি নির্বাচন অর্থাৎ 5ম দফা নির্বাচন আজ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সিলেট বিভাগের যে 11টি উপজেলার 82টি ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হলো, তার একটি হচ্ছে কি এই দয়ামির ইউনিয়ন। এবং দয়ামির ইউনিয়নে আজ আমরা সকাল থেকে দয়ামির ইউনিয়ন সহ এই উসমানীনগর উপজেলার যে 8টি ইউনিয়ন রয়েছে আমরা প্রায় প্রত্যেকটি ইউনিয়নের কম বেশি কেন্দ্র ঘুরে দেখেছি এবং আমাদের প্রতিনিধিদের সিলেট বিভাগে 4টি জেলা রয়েছে, সেই 4টি জেলার প্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছে যে সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের আঞ্চলিক প্রধান যিনি এজাহারুল হক, উনি আমাকে জানিয়েছেন 815টি কেন্দ্রে আজকে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমি এখন আছি চকবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রটি হচ্ছে দয়ামির ইউনিয়নের একটি কেন্দ্র এবং এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনা চলছে। 4টা বাজার সাথে সাথে ভোট গ্রহণ শেষে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছে মোহাম্মদ রিপন মিয়া, উনি এই কক্ষটিতে পোলিং অফিসার আপনারা দেখতে পাচ্ছেন, পোলিং অফিসারদের সামনে হাতে হাতে রয়েছে ব্যালট পেপার এবং তার পিছনে রয়েছেন বিভিন্ন প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন, চেয়ারম্যান এবং যারা পুরুষ মেম্বার এবং নারী সদস্য যারা রয়েছেন, অসংরক্ষিত মহিলা আছেন, তাদের এজেন্টরা রয়েছেন পিছনে দাঁড়িয়ে। আমি এখন এই কেন্দ্রে কিন্তু বেশ ভালোই ভোট পড়েছে, 2201টি ভোট ছিল এই কেন্দ্রে এবং এই কেন্দ্রে অনেক ভোট পড়েছে। আমি এখন জানতে চাইবো আমাদের এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রিপন মিয়া, আপনি কি আমাদেরকে বলবেন কত % ভোট অথবা কত শতাংশ ভোট এখানে আজকে পড়েছে? এই পর্যন্ত 4টা পর্যন্ত 75.5% মানে 50 মানে 75.50%। জি রাজু, আপনি শুনলেন যে এই কেন্দ্রে যে এই যে চকবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় 75.5 প্রায় 75.5% ভোট পড়েছে। তৃণমূল পর্যায়ের এই নির্বাচন প্রথম নির্বাচন, এবারই প্রথমবারের মতন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি প্রত্যেকটা কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা এসছে, দলে দলে ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে এবং ছোটখাটো গোলযোগগুলা এখানে দেখেছি ভোটাররাই তারা তাদের মতন করে সাজিয়েছে। ভোটার
ভোটাররা ভোটারদের মতন করে তারা কোনো ছোটখাটো বিশৃঙ্খলাগুলো সমাধান করেছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন, র্যাব, পুলিশ এবং অন্যান্য সদস্যরা, তারাও সক্রিয় অবস্থা ছিল পুরো বিভাগের প্রত্যেকটি কেন্দ্রে। আমরা স্থানীয়ভাবে এবং বিভিন্নভাবে আমরা জেনেছি। সবকিছু মিলে আরেকটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলো আজ পঞ্চম দফা। আগামী 4 জুন সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা থাকব। রাজু, এই ছিল সিলেট বিভাগে পঞ্চম দফা নির্বাচনের সর্বশেষ খবর এবং ভোট গণনার সংবাদ। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে বিভিন্ন জায়গা থেকে। আমরা রাজশাহীর নোয়াপাড়া ইউনিয়নের খবর জানছিলাম সাইফুর রহমান রকি, এবং সিলেটের দয়ামের ইউনিয়নের খবর জানছিলাম আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবিরের কাছ থেকে। বাংলার সময় আরো থাকছে। নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ে বাস চাপায় 2 সহকারী প্রিজাইডিং অফিসার নিহত, ঘাতক চালক পলাতক। এদিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে দেশের 45 জেলার 717টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। গত 4 দফার মতো পঞ্চম দফায়ও সিলেটের সবগুলো ইউনিয়ন হয়ে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলায় এবারই প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাই নির্বাচন ঘিরে সেখানে ছিল উৎসব মুখর পরিবেশ। এছাড়া 5 দফায় সিলেট বিভাগের 237টি ইউনিয়নে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 55 জন, সাধারণ সদস্য পদে 430 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 129 জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। সাভারের ধামরায়ে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলার 16টি ইউনিয়নে প্রায় 2.5 লক্ষ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ে ভোট দেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও ও 2500 উপজেলার 13টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ 2 উপজেলার কোথাও বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই নির্বাচন সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের প্রচারিত খবরও সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। নির্বাচন মনিটরিং সহ বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্বাচন কমিশনের তাৎক্ষণিক নির্দেশনা ও আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় অবস্থানের কারণে একটিমাত্র ভোট কেন্দ্র ছাড়া কোথাও ভোট গ্রহণের আগের রাত্রে কেন্দ্রে সিল মারার ঘটনা ঘটেনি। ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের দিন ভোট কেন্দ্র দখল বা জোর করে সিল মারার ঘটনাও অনেক কম হয়েছে। তবে ভোট কেন্দ্র বা এর আশেপাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝে গোলযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কোথাও কোথাও ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে গুলিবর্ষণ করতে হয়েছে। প্রত্যেক ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে। এবারও ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বিঘ্নে ফিরে যেতে পারেন সেজন্য পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটের পরেও এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আপনাদের মাধ্যমে তাদেরকে তাদের দায়িত্ব পালন করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত
কেউ যাতে পক্ষপাতিত্বমূলক আচরণ বা অনিয়ম না করেন সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন ভোট কেন্দ্র সহ নির্বাচন প্রক্রিয়ার কোথাও কোনো অনিয়ম সহ্য করবে না। আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি, ভোট কেন্দ্রে অনিয়ম বা জোর করে ভোট দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। যে কোনো ভোট সেন্টারের বিষয়ে অনিয়মের রিপোর্ট পেলে সাথে সাথে সে সেন্টারের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। একই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চম ধাপের নির্বাচনে ৬,৪৮৪টি ভোট সেন্টারের মধ্যে পরিস্থিতি প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে এ পর্যন্ত ৫৩টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রিপোর্ট পেলে আরও সেন্টার বন্ধ করে দেওয়া হবে। আজ ভোট গ্রহণ চলাকালে নির্বাচনে অনিয়ম করার কারণে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পঞ্চম ধাপের নির্বাচনে সারা দেশে নির্বাচন পূর্ব অনিয়ম ও আচরণবিধি ভঙ্গের অপরাধে ১৪০ জনকে ২,৬১,২০০ টাকা জরিমানা করার খবর এ পর্যন্ত পাওয়া গেছে এবং একজনকে কারাদণ্ড দেওয়ার খবরও পাওয়া গেছে। আপনারা জানেন, আচরণবিধি ভঙ্গ সহ নির্বাচনী অপরাধের বিচারের জন্য পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল, যারা মাঠ পর্যায়ে তাদের দায়িত্ব পালন করেছেন। পঞ্চম ধাপেও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য প্রার্থী, রাজনৈতিক দল, তাদের সমর্থকবৃন্দ, প্রচার মাধ্যমের কর্মীবৃন্দ, পর্যবেক্ষক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন দায়িত্ব পালনকারী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সুশৃঙ্খলভাবে ভোট প্রদানের জন্য ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সামনে যেসব ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব নির্বাচনেও একইভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি ভোটারদেরকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ভোট গণনা চলছে। তো এই বিষয়ে আগারগাঁও নির্বাচন কমিশনে ব্রিফ করছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ভয়াবহ খাদ্য সংকটের কবলে পড়েছে দেশের পার্বত্য জেলা বান্দরবানের আদিবাসীরা। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দাবি, বৈরী আবহাওয়ায় গত মৌসুমে জুম চাষের ধান ঘরে তুলতে না পারায় এই সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন অন্তত 10,000 মানুষ। আর জেলা প্রশাসক জানালেন, দুর্গতদের মধ্যে 2 দফায় 46 টন চাল বরাদ্দ করা হয়েছে। বান্দরবান প্রতিনিধি এস বাসু দাসের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রোমাকটির এই বাসিন্দারা জংলি আলু, মিষ্টি কুমড়া আর কলা গাছের ভেতরের অংশ খেয়ে বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছেন। উপজেলার তিন্দু, ছোট মদক, বড় মদক ও সাঙ্গু রিজার্ভ ফরেস্ট এলাকারও একই চিত্র। এখানকার প্রায় 2,500 পরিবার ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে জীবনযাপন করছে। যেখানে প্রতি বছর তাদের ধান মজুদ থাকে, কিন্তু এবছর খাদ্য সংকটে পড়েছেন তারা। স্থানীয়দের দাবি, সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এখানকার 95% মানুষই জুম চাষ নির্ভর। কিন্তু এবছর জুম চাষ ভালো না হওয়ায় পর্যাপ্ত ধান সংগ্রহ করতে পারেননি তারা। খানা বেচা নাই, নিজে আলু মোড়া আলু তুলিয়ে খাইয়ে জনগণ বেশি কষ্ট আছে, ভাত টাত এই জন্য খাওয়া দাওয়া আসে নাই। এখন জুম চাষ না হওয়ার কারণে আমাদের খাদ্যের জন্য বেশি দুঃখিত সংকট। এদিকে জরুরি সহায়তা না পেলে খাদ্যাভাবে মানুষের প্রাণহানির শঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ধান অনেকে পায় নাই, এই জন্য অনেক জায়গা এখনো না খাইয়ে অনেক আছে পরিবার। সরকার এবং বেসরকারিভাবে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি। বর্ষা এখনো পুরোপুরি শুরু হয়নি। বর্ষাটা শুরু হয়ে গেলে এক পাড়া থেকে অন্য পাড়া যদি যাতায়াতের যদি ওরকম যদি বন্ধ হয়ে যায়, তখন হয়তো মারাও যেতে পারে। তবে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের কাছে পর্যাপ্ত
খাদ্যশস্য আছে, আমরা স্থানীয় চাহিদার প্রেক্ষিতে আরও খাদ্যশস্য দিতে সক্ষম হব। অভাব যেটা অক্টোবর পর্যন্ত থাকার সম্ভাবনা, আমরা সরকারকেও জানিয়েছি যাতে করে তাদের জন্য ভিজিএফ এর ব্যবস্থা করা যায়। জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী থানচির এসব দুর্গম এলাকায় মারমা ম্রো সম্প্রদায়ের অন্তত 10,000 মানুষ বসবাস করে। সময় সংবাদ, বান্দরবান। বাংলা সময় আরো থাকছে। ঝিনাইদহে টানা 13 দিন চিকিৎসাধীন থাকার পর 2 বছরের শিশু মুসলিমার মৃত্যু, অভিযুক্ত সৎ মা গ্রেপ্তার। ঝিনাইদহে টানা 13 দিন চিকিৎসাধীন থাকার পর 2 বছরের শিশু মুসলিমা মারা গেছে। সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, গত 15 মে শিশু মুসলিমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে সৎ মা পারুল। এ সময় শিশুটির বাবা টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় শিশুটির শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরদিন শিশুটির বাবা মজনু বাদী হয়ে দ্বিতীয় স্ত্রী পারুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করে। পরে সেদিনই পারুলকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী সহ সারা দেশে নিহত 6, আহত অর্ধশতাধিক। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি সিইসি। রমজানে দাম স্থিতিশীল রাখতে কাল থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু, কমবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, প্রত্যাশা ক্যাবের। এবং বৈরী আবহাওয়ায় জুম চাষ আশানুরূপ না হওয়ায় ভয়াবহ খাদ্য সংকটে বান্দরবানের আদিবাসীরা, জরুরি সহায়তা না পেলে প্রাণহানির শঙ্কা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।